হ্যাঁ স্যার হাওয়ায় উড়ে গেছে বা ফোকে উড়ে গেছে যেটা বলে। এর ফর্মে আনাদার ওয়ার্ড পিএইচডি একেবারে দাঁত ধোয়া তুই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো আমরা লাইভ ওয়্যার নিউট্রাল ওয়্যার, আচ্ছা আমি এখন পাশাপাশি মার্কেসিংটা ওপেন করেছি যাতে আমাদের সুবিধা হয়, পাশাপাশি কোশ্চেন সলভ করার পাশাপাশি আমরা এই যেখানে আনসারটাও দেখে নিব। আমি মার্কেসিং ওপেন করেছি কিন্তু যাচ্ছে না কেন ওদিকে, কি ব্যাপার? এই মার্কেসিং দেখাচ্ছে না, এই যে ওপেন করছি যে। জি স্যার দেখা যাচ্ছে। ওকে 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 ওকে, হ্যাঁ দেখো তো কেবল কেবল আচ্ছা, তো আমরা লাইভ ওয়্যার, নিউট্রাল ওয়্যার, আর্থ ওয়্যার নিয়ে আমরা পড়ছিলাম। তো এখন আর্থ ওয়্যারটা কিভাবে করে কাজ করে দেখো। আর্থ ওয়্যার, আর্থ ওয়্যারের তো কাজটা আমি বললাম। আচ্ছা আমি একটু ডায়াগ্রামটা আবার ড্র করি। দেখো ধরো এই একটা ইকুইপমেন্ট, ইকুইপমেন্টের সাথে কয়টা ওয়্যার অ্যাটাচ থাকে? 3টা ওয়্যার। একটা হচ্ছে পাওয়ার স্টেশন থেকে কারেন্ট নিয়ে আসে এবং এই ওয়্যারে সব সময় কারেন্ট থাকে, মানে এই ওয়্যারটা সবসময় জেগে থাকে, লাইভ থাকে, তাই এই ওয়্যারের নাম হচ্ছে লাইভ ওয়্যার। আর একটা ওয়্যার যেটা পাওয়ার স্টেশন থেকে কানেক্টেড থাকে, এই ওয়্যারে ইউজুয়ালি কারেন্ট থাকে না, এই ওয়্যারে কারেন্ট থাকে না, বাট তুমি যখন সুইচ অন করো তখনই লাইভ ওয়্যার থেকে নিউট্রাল ওয়্যারে কারেন্ট ফ্লো করে, তাছাড়া কিন্তু ফ্লো করে না। তো যা হোক, এটাকে আমরা বলছি নিউট্রাল ওয়্যার। আর আরেকটা ওয়্যার যেটা কানেক্টেড থাকে উইথ দ্য আর্থ, সেই ওয়্যারটাকে আমরা বলছি আর্থ ওয়্যার। আচ্ছা, আর আমরা নামাজের আগে পড়েছিলাম যে সুইচ কোথায় থাকবে বলতো? লাইভ ওয়্যারে নাকি নিউট্রাল ওয়্যারে না আর্থ ওয়্যারে? লাইভ ওয়্যার, লাইভ ওয়্যার স্যার। লাইভ ওয়্যারে থাকবে। আচ্ছা সুইচের কাজটা কি? সুইচের কাজটা হচ্ছে একটু মনে রাখবে, এটা আঁচ করে, খাতায় লিখে রাখো। দ্য কাজ অফ সুইচ মানে দ্য ফাংশন অফ সুইচ ইজ টু কন্ট্রোল দ্য ফ্লো অফ কারেন্ট। কারেন্টের ফ্লোকে কন্ট্রোল করা, মানে আমার যখন খুশি আমি অন করব মানে কারেন্টকে ফ্লো করতে দিব, যখন খুশি আমি অফ করব মানে কারেন্টকে ফ্লো করতে দিব না। বুঝছো? আবার বলবেন। দ্য ফাংশন অফ সুইচ ইজ টু কন্ট্রোল দ্য কারেন্ট ইন আ সার্কিট। ঠিক আছে কিনা? মানে আমার যখন ইচ্ছা হবে আমি কারেন্ট পাস করতে দিব, যখন ইচ্ছা হবে আমি কারেন্ট পাস করতে দিব না, ওটা হচ্ছে সুইচের কাজ। আর ফিউজ নামে যে ডিভাইসটা আছে, এই ফিউজের কাজ হচ্ছে টু প্রিভেন্ট, লিখে রাখো ফিউজের কাজ লিখে রাখো, টু প্রিভেন্ট এক্সেসিভ ফ্লো অফ কারেন্ট ইন দ্য সার্কিট, যেন এক্সেসিভ ফ্লো না হয় সার্কিটে কারেন্ট, এই জন্য আমরা ফিউজ ইউজ করি। আচ্ছা আবার একটু বলুন স্যার। The function of fuse is to control the excessive flow of current. Sorry, control na, prevent. Function of fuse is to prevent the excessive flow of current in the circuit. আচ্ছা, এখন সুইচ কিভাবে কাজ করে আমি বলি, খেয়াল করো। ফিউজ কিভাবে কাজ করে আমি সেটা তোমাদেরকে বলি। তোমরা তো অনেকে জানো, তারপর আমি জাস্ট ফর রিভিশন আমি আরেকটু বলি যে ফিউজটা কিভাবে কাজ করে। দেখো ফিউজ, ধরো এই একটা ওয়্যার, এই ওয়্যারের ভিতরে আমরা ধরো এই যে ফিউজ নামে এই ডিভাইসটাকে লাগিয়ে দিলাম, এটা রেজিস্টারের মতো অনেকটা, বাট এর ভিতরে আর একটা লম্বা দাগ দিতে হবে, লম্বা দাগ দিলে সেটাকে আমাদের কাছে তখন ফিউজ মনে হয়, বা আমরা ফিউজ হিসেবে ওটাকে ক্লাসিফাই করি। তো ফিউজের কাজটা হচ্ছে, দেখো যখন এই ধরো এই ফিউজের এখানে প্রত্যেকটা ফিউজের একটা করে রেটিং থাকে, রেট। ফিউজের কি থাকে বলো? রেট থাকে, একটা রেট থাকে। সেই ধরো কারেন্ট রেট, হ্যাঁ ধরো বলা আছে 5 অ্যাম্পিয়ার, বা ধরো বলা আছে 10 অ্যাম্পিয়ার, বা ধরো বলা আছে 3 অ্যাম্পিয়ার, বা ধরো বলা আছে, শুনতে পাচ্ছি, 15 অ্যাম্পিয়ার। তো ধরো
তোমার এই যে ফিউজ, এই ফিউজের রেটিং করা আছে 3 অ্যাম্পিয়ার। এটার মানে হচ্ছে 3 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট, 3 অ্যাম্পিয়ার থেকে বেশি কারেন্ট এই ফিউজের মধ্যে দিয়ে যেতে পারবে না। তুমি হয়তো কোশ্চেন করতে পারছো, স্যার তাহলে গেলে কি হবে? দেখো, ফিউজের মধ্যে দিয়ে যখনই এক্সেসিভ ধরো 3 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট 3 অ্যাম্পিয়ার রেটিং করছে, খুব মন দিয়ে বুঝবা। তো এখন এই ফিউজের মধ্যে দিয়ে যদি মোর দ্যান 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, ধরো 4 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে ফ্লো করছে, যদি মোর দ্যান 3 অ্যাম্পিয়ার কারেন্ট যদি সেখানে ফ্লো করে, তাহলে এই যে ফিউজের ভিতরে যে ওয়্যারটা, এই ওয়্যারটা গরমে গলে নাই হয়ে যায়। আচ্ছা, তাহলে এই দেখো, এই যে একটু আগে এখানে একটা ওয়্যার ছিল, সেই ওয়্যারটা এখন নাই হয়ে গেল, তাহলে কি এখন কারেন্ট ফ্লো গরম করবে? কিসের জন্য হবে? যে রেজিস্ট্যান্সের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি বেশি এখন কারেন্ট ফ্লো কারেন্ট ফ্লো করবে এখান করতেছে থেকে? আর কি কারেন্ট না। ফ্লো করবে? যেহেতু ওয়্যারটা নাই, তাহলে না, কি না, না। কারেন্ট ফ্লো করবে? করবে না। না, পারবে না। এইভাবেই ফিউজ কাজ করে। যখনই এক্সেসিভ কারেন্ট ফ্লো করে, তখন এই ফিউজের ভিতরের এই ওয়্যারটা, যে ওয়্যারটা ছিল এখানে, সেই ওয়্যারটা মেল্ট হয়ে যাবে। মেল্ট হয়ে গেলে কারেন্ট ফ্লোটা অফ হয়ে যাবে। তা এখন এইভাবেই কিন্তু ফিউজ আমাদেরকে বাঁচায়, ফিউজ কিন্তু সার্কিটকে বাঁচায়, ফিউজ সবকিছুকে বাঁচায়। এখন কি হলো? তো কি হলো? এই মিলছে। কার মাইক? কে কাঁদতেছে? হ্যাঁ, রেকর্ডিং কার হচ্ছে। মাইক এটা? আচ্ছা শোনো, বাই দ্য ওয়ে, লিসেন লিসেন লিসেন। আচ্ছা, এই শোনো না রে ভাই, শোনো, তোমাদেরকে আমি একটা জিনিস বলো। যখন পড়াইছিলাম, তোমাদেরকে আমি বলছিলাম, জি। তখন মনে হয় রুবায়েত ওয়াসিরা ছিল না, যেন আমি আবার একটু বলে রাখি। সেটা বলে মন দিয়ে শুনবা, ইলেকট্রিসিটি খুব মন দিয়ে শুনবা। আমি এখন যেটা বলছি, ইলেকট্রিসিটি যদি কখনো দেখে যে কোনো পাথওয়েতে রেজিস্ট্যান্স নাই, কি নাই, ও মানে স্যার ইলেকট্রন ইলেকট্রিসিটি বলতে যখন একটা দেখবে যে ফ্লো। কোনো পাথওয়েতে কোনো কি নাই, বলতো, মন দিয়ে শোনো, কোনো পাথওয়েতে কি নাই, রেজিস্ট্যান্স নাই, তাহলে ইলেকট্রিসিটি যত যাই হোক, সে ওই পাথওয়ে দিয়েই ফ্লো করবে, ওই পাথওয়ে দিয়েই সে কি করবে বলো? ফ্লো করবে। ফ্লো করবে। করবে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল। Example, right? You are absolutely right. I would like to give an example. দেখো, এক্সাম্পলটা ধরো দিয়েই দেন। ধরো এখান থেকে কারেন্টটা আসতেছে। এখন দেখো তো, এখান থেকে কারেন্ট আসার পরে কয়টা পাথওয়ে আছে অল্টারনেট? দুইটা। একটা আছে এই যে দুইটা। উপরেরটা, আরটা আছে এই নিচেরটা, নাকি? কিন্তু কিন্তু ইলেকট্রিসিটি, আচ্ছা আমি ফোন থেকে স্ক্রিন শেয়ার, ভালো হবে। মানে স্যার কি ওই পাতটা নিবে যেটা রেজিস্ট্যান্সটা না? রেজিস্ট্যান্স নাই। আমি কিন্তু বলিনি যে রেজিস্ট্যান্স কম আছে। আমি কি বলেছি? আমি কি বলছি যে কম আছে নাকি নাই? নাই। আমি বলছি যে রেজিস্ট্যান্স একেবারে কি নাই। আচ্ছা, ঠিক আছে, দেখো, ধরো এই যে এখানে আমি ড্র করছি, হ্যাঁ, ঠিক আছে, ধরো এই যে একটা ইলেকট্রন, এটা একটা ধরো ইলেকট্রন। হ্যাঁ, এখন এই ইলেকট্রনটা ধরো এখান থেকে আসতেছে, আসার পরে ও এই পাথওয়ে দিয়েও সে যেতে পারে, আবার এই পাথওয়ে দিয়েও সে কি যেতে পারে। কিন্তু ইলেকট্রনটা যখনই দেখবে যে এই পাথওয়েতে কোনো রেজিস্ট্যান্স নাই, বাট এই পাথওয়েতে এই একটা রেজিস্ট্যান্স আছে, এই জন্য ইলেকট্রনটা এখানে এই পর্যন্ত এসে, মানে কারেন্টটা এই পর্যন্ত এসে এই পাথওয়েটা মোটেই যাবে না, ও পুরোটা এই পাথওয়ে দিয়ে চলে, এই পাথওয়েতে কোনো কারেন্ট থাকবে না, তুমি হাত দিলে তোমার হাতে কোনো শক লাগবে না। ঠিক আছে কিনা? এই জন্য এই নিয়মটা এখানে ভালো মতো জানতে হবে।
যে যদি কোনো পাথওয়েতে কখনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে ইলেকট্রিসিটি ওই পাথওয়ে দিয়েই চলে যায়। অলওয়েজ এটা একবার দুবার না, এটা অলওয়েজ ইলেকট্রিসিটি ওই পাথওয়ে দিয়েই চলে যাবে। ধরো এখানে আমি ড্র করছি, তো এই যে কারেন্টটা আসতেছে, এসে সব কারেন্ট এই পাথওয়ে দিয়ে চলে যাবে। বাট এমন যদি ব্যাপারটা এখানে এমন হতো যে এই পাথওয়েটাতে কোনো রেজিস্ট্যান্স আছে, তখন কি হতো জানো? তখন এই যে ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রনস গুলো ওরা এখান থেকে এই পর্যন্ত ফ্লো করে আসতো, এখান থেকে এদিকে ফ্লো করে আসতো, কিন্তু আসার পরে ওরা কি হতো, কিছু কারেন্ট এই পাথওয়ে দিয়ে চলে যেত, আবার কিছু কারেন্ট এই পাথওয়ে দিয়ে চলে যেত, কারণ দুই পাথওয়েতেই রেজিস্ট্যান্স আছে। কিন্তু জি, স্যার। রেজিস্ট্যান্স যদি না থাকতো লাইক দিস, তখন ওরা আর কোনো দিক তাকাবে না, ওরা ডিরেক্টলি এই নো রেজিস্ট্যান্স পাথওয়ে দিয়ে চলে যাবে। নো রেজিস্ট্যান্স পাথওয়ে, No resistance pathway. নো রেজিস্ট্যান্স পাথওয়ে, এই জিনিসটা কিন্তু জানাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বলো এই জিনিসটা কি মাথার মধ্যে ঢুকছে? আমি আশা করি জি, ঢুকছে। স্যার। তো স্যার ইন শর্টে কি বলবো? ইলেকট্রনস টেক দ্য ইজিয়েস্ট পাথ টু ফ্লো। না, ইজিয়েস্ট পাথওয়ে বলা যাবে না রে ভাই। আমরা বলবো যে ইলেকট্রনস or electric current takes no resistance pathway or zero resistance pathway. Zero resistance বলা ভালো। হ্যাঁ, ইজিয়েস্ট মানে আচ্ছা। তো এইটা বোঝায়, ধরো এখানে আছে 100 ওহম আর এখানে আছে ধরো বললাম 1 ওহম, তো এখানে এটাই তো ইজিয়েস্ট বোঝায়, ইজিয়েস্ট পাথওয়ে, রেজিস্ট্যান্স কম। জি, স্যার। ইজিয়েস্ট বলা যাবে না। যদি কোনো বইতে ইজিয়েস্ট কথাটা লেখা থাকে ওটা ভুল, ওটা বলা যাবে না, বলতে হবে কি জিরো রেজিস্ট্যান্স ও আচ্ছা। আর কি No resistance. নো রেজিস্ট্যান্স। হ্যাঁ, ইজিয়েস্ট পাথওয়েটা বলা যাবে না, আমি বারবার বলছি। আর যদি কোনো বইতে জি যদি স্যার, বুঝছি। এই এই লেখা থাকে ওটা কেটে দিবা, ইজিয়েস্ট কেটে ওখানে জিরো লিখে দিবা, কারণ রেজিস্ট্যান্স থাকলে ইলেকট্রিসিটি ওই মানে ধরো এখানেও আছে রেজিস্ট্যান্স, এখানেও আছে রেজিস্ট্যান্স, তখনই কারেন্ট মানে ভাগাভাগি হবেই, কারেন্ট ভাগাভাগি হবেই। হবে। হবেই। হ্যালো স্যার। এখানে যে হবেই বলছি না, মানে হতেও তো পারে, এরকম কোনো কথা নেই, এখানে হবেই। হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার যতগুলো রেজিস্টার থাকুক স্যার, জিরো রেজিস্ট্যান্স পাথওয়ে দিয়ে কারেন্ট ফ্লো করবে। হ্যাঁ, স্যার এটা কি আপনার ল্যাপটপ? কোনটা? না, ডেস্কটপ। ল্যাপটপ না। আচ্ছা। আল্লাহু আকবার। আচ্ছা, দেখো এবার আমি এখানে বললো এই জিনিসটা কে বুঝে না, আমি যে বললাম এই জিনিসটা কে বুঝে না? স্যার বুঝেছি এটা। গুড। স্যার আচ্ছা, একদম এবার তুমি স্পষ্ট আসো। বুঝেছি। গুড। এবার তুমি আসো, ধরো এই একটা অ্যাপারেটাস, অ্যাপ্লায়েন্স, ধরো এটা কম্পিউটার, না মানে কম্পিউটার, ঠিক আছে? আচ্ছা, না কম্পিউটার। এখন কম্পিউটারে আচ্ছা, এই যে এখানে দেখো এটা লাইভ ওয়্যারে, এই যে লাইভ ওয়্যার একটু গ্যাপ রাখছি, কারণ এখানে আমি একটা ফিউজ ড্র করব। একটা স্যার সুইচ যদি ড্র একটা করব। তার ডাবল ফিউজ দেই তাহলে কি হবে? হুম, তার যদি ডাবল ফিউজ দেই তাহলে কি হবে? বা Live আরো wire. ভালো, একটা কাজ না হলে আরেকটা নিশ্চয়ই কাজ করবে না, হ্যাঁ স্যার, মানে করবেই বলছি না, করতেও তো পারে। করতেও তো পারে। হ্যাঁ, ওইটাই। এই যে ফিউজ ড্র করলাম, এটা লাইভ ওয়্যার। যদি সে একটু বেশি রেটিং এরটা নিয়ে নিই তাহলে? বেশি রেটিং এরটা নিয়ে নিই তাহলে? তাহলে তো প্রবলেম, তাহলে তোমার ঘর পুরে ছারখার হয়ে যাবে, আর ফিউজ তখন তোমার স্বপ্নে এসে বলবে আমি কি করলাম, আমার কি দোষ? আচ্ছা, আচ্ছা, ওকে। ঠিক আছে। এখন ধরো ভিতরে কোনোভাবে ধরো এখানে তো সরি, সুইচটা অ্যাকচুয়ালি এখানে না, সুইচটা আমরা সুইচটা আমরা ইকুইপমেন্টের ভিতরে দিব। এই যে সুইচ এখানে আমরা দিব,
ধরো ব্ল্যাক কালারের সুইচ, মানে আই এম নট বিং রেসিস্ট। এমন কোন কথা আছে সুইচটা ফিউজের পরে দিতে হবে? না, এরকম কোনো কথা নেই। আচ্ছা, এখন ধরো এই যে এখানে যে সুইচটা আমরা যে ড্র করলাম, খেয়াল করো। আচ্ছা, এখন কি এই সার্কিটে মানে কারেন্ট আছে? সুইচ তো ওপেন। লাইভ ওয়্যার থেকে কি এখন না। কারেন্ট ফ্লো করবে? নাই। করবে না। বাট আমি যদি কানেকশন করে দেই তখন তাহলে প্রবলেম। তখন ধরো এই যে তখন এখান থেকে কি হবে? তখন এখান থেকে ওই যে আরে তখন আরে ওই কি হচ্ছে? তখন ইলেকট্রনস গুলো এখান থেকে এসে নিউট্রাল ওয়্যার দিয়ে আবার চলে যাবে। কি ঠিক আছে কিনা? সার্কিট ক্লোজ লাইভ ওয়্যার দিয়ে এসে নিউট্রাল ওয়্যার দিয়ে কি হবে? চলে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা গেল। কিন্তু ধরো আল্লাহ না করুক কোনোভাবে তুমি জানো না, বাট সুইচটা ইন্টারনালি কানেকশন হয়ে গেছে, বা সুইচ বা ধরো লাইভ ওয়্যারটা, এই যে লাইভ ওয়্যারটা কোনোভাবে ধরো এই অ্যাপ্লায়েন্সের সাথে লেগে গেছে, আল্লাহ না করুক, আল্লাহ, মেটাল কেসিং। মেটাল কেসিং ধরো কোনোভাবে অ্যাপ্লায়েন্সের সাথে লেগে গেছে। এখন আচ্ছা, তুমি যদি মনে করো যে আরাম করার জন্য ধরো তুমি এটার গায়ে মানে হেলান দিয়ে বসছো, বা তুমি এটার উপর হাত দিছো, ফিঙ্গার্স হাত দিছো, তাহলে এখন তুমি বলো তোমার অবস্থাটা কি হবে? তুমি জানো Sir, তোমার অবস্থাটা কি হবে? লিস্ট টু বি শিওর Either you directly go up, ইট ইজ তো কাপড়। either you, হ্যাঁ এটা হচ্ছে একদম ওই কাপড় তো যে দেখবে। ওই একটা ট্র্যাজেডি হয়ে যাবে তোমার নামে, তখন আমরা এই ট্র্যাজেডি হিস্ট্রি লিখি, ঠিক আছে, যে আমার যে নামে এই হয়েছে। না মানে যে হাত দিবে আর কি কি, লিখবে? ঠিক আছে, আচ্ছা, যে হাত আমি দিবে হাত দিই। তাহলে তো লস, ডিমগুলো পাবো কোত্থেকে? আর এক্সামও দেওয়া লাগবে না। হ্যাঁ সেটাই। তাহলে স্যার এক্সাম এই মধ্যে কি হলো, আলাদা। আমার ল্যাপটপ থেকে কি কানেকশন নাই হয়ে গেল? ও আচ্ছা, না ঠিক আছে। তো ওইটাই দেখো, তো এখন কোনোভাবে যদি লাইভ ওয়্যারটা অ্যাপ্লায়েন্স সাথে কানেকশন হয়ে যায়, তখন তুমি কিন্তু ভাই শেষ, কোনো কথা নাই, তুমি শেষ একেবারে শেষ স্যার। একেবারে, মানে একদম ভবের লীলা সাঙ্গ হয়ে যাবে, ঠিক আছে কিনা? একদম একেবারে ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। তুমি হয় আইসিইউ, না হয় ডিরেক্ট, ঠিক আছে, মানে ডাক দিয়েছেন দয়াল আমার। গ্রেভিয়ার্ডে স্যার। হ্যাঁ ওইটাই। তো এখন এই যে ঘটনাটা, কালো হয়ে যাবো একবারে। এই যে ঘটনাটা এখান থেকে এখন ধরো যে লাইভ যদি কানেকশন হয়ে যায়, এই ডেঞ্জার থেকে আমাদেরকে এই ফিউজ আর আর্থ ওয়্যার মিলে কিভাবে করে বাঁচে? আচ্ছা, আর্থ ওয়্যার যেটা, এটা তো একটা ওয়্যার, খুব সফিস্টিকেটেড একটা ওয়্যার। এই আর্থ ওয়্যারের কিন্তু কোনো রেজিস্ট্যান্স নেই। আর্থ ওয়্যারের কি নেই বলো? অনেক মোটা হয়ে গেল। আর্থ ওয়্যারের কি নাই? রেজিস্ট্যান্স নাই। রেজিস্ট্যান্স কোনো নাই। আর্থ resistance ওয়্যারের নাই। কোনো রেজিস্ট্যান্স নাই। আচ্ছা ধরো আর্থ ওয়্যারটা ডিসকানেক্টেড, আর্থ ওয়্যারটা এখানে কানেক্টেড হয়নি, আর্থ ওয়্যারটা স্টিল ডিসকানেক্টেড। তো এখন তুমি যদি এখানে হাত দাও, তাহলে কিন্তু বিয়ে হওয়ার আগেই তোমার বউ বিধবা হবে। বা বিয়ে হওয়ার আগেই, স্যার ভয় দিতেছেন কেন? স্যার ভয় বিয়ে দিতেছেন হওয়ার কেন? আগেই তুমি তুমি মানে ওয়াইফলেস হয়ে যাবা। মানে কোন Yes. ছেলে যদি হাত দেয়, এখন আল্লাহ তাআলা তো সবাইকে মানে জোড়ায় জোড়ায় তৈরি করছে, এখন তুমি যদি এই কেসিং এ হাত দাও, তার মানে কি তুমি তো গেলা, তার মানে তোমার যার অভিশাপ। ওয়াইফ হয়, তোমার যার হাজবেন্ড হওয়ার কথা ছিল, সে তো মানে বিধবা হয়ে গেল। স্যার এই বা অভিশাপটা কে? বা ধরো মৌনি হাত দিল, এখন যে হাই লোকটার হাই। যে লোকটার হাজবেন্ড হওয়ার কথা ছিল মৌনির, সে তো আর মৌনিকে পাচ্ছে না, সে তো গন, গোয়া গন। ও মাই গড। তো ব্যাপারটা হচ্ছে ওইটাই। তো এটা যেন না হয় এই স্যার জন্য আমার দেখো, এই জন্য হ্যাঁ
আচ্ছা তোমার যদি হলে তো আমার হয় তুমি তো বিয়ে করবে না, তুমি তো আগেই বলছো, কিন্তু একটা প্রবলেম হচ্ছে আমরা তো আর ডিম পাবো না। ও আর হ্যাঁ ডিম না খেলে বাঁচবো কিভাবে? স্যার শাকসবজি মাঝখানে কি খাবেন বললেন না শুনতে পারি? আলহামদুলিল্লাহ, দেখ শুনে নাও। আলহামদুলিল্লাহ। ভালোই এই তোমাকে ট্রল করা স্যার আর হচ্ছে। বইয়েন না স্যার, শুনলে স্যার ভালো কথা। শাকসবজি খাবেন ডিম খাবেন না আচ্ছা দেখো, এই গেল। এই খেয়াল করো খেয়াল করো। জি। এখন যদি আমি এখানে আর্ট টু একটা কানেকশন করি, তুমি কি জানো যে হিউম্যান বডির রেজিস্ট্যান্স কত? হিউম্যান বডির রেজিস্ট্যান্স হচ্ছে কয়েক হাজার ওহম, সেভারাল থাউজেন্ড ওহম। মিলিয়ন্স অফ মোমেন্ট যেতে পারে না মিলিয়ন্স না, হয় 50 কিলো ওহম না 100 কিলো ওহম, এরকম হচ্ছে হিউম্যান বডির রেজিস্ট্যান্স। ইন স্যার ইন কন্ট্রাস্ট 600 আছে আর্টওয়্যারের, শোনো, ইন কন্ট্রাস্ট আর্টওয়্যারের রেজিস্ট্যান্স হচ্ছে অলমোস্ট একেবারে জিরো ওহম। কত ওহম বলো? আর্টওয়্যারের রেজিস্ট্যান্স অলমোস্ট একেবারে জিরো ওহম। আচ্ছা, এখন 0 তুমি ohm. বলো তাহলে লাইভ ওয়্যার। আচ্ছা, এবার ধরো এটা, এই যে আব্দুল্লাহ সামি এখানে আঙ্গুল দিছে, এটা হচ্ছে আব্দুল্লাহ সামির আঙ্গুল, ধরো ফিঙ্গার, ঠিক আছে কিনা? Okay. এখন তুমি দেখো Uh, আব্দুল্লাহ সামি আঙ্গুল দিয়েছে, আব্দুল্লাহ সামি এখানে আঙ্গুল দিয়েছে, তো ওই ওর বডির রেজিস্ট্যান্স 50 কিলো ওহম, কিন্তু এই আর্টওয়্যারের রেজিস্ট্যান্স কত বলো? আর্টওয়্যারের জিরো রেজিস্ট্যান্স কত বলো? 0. জিরো ওহম। জিরো আচ্ছা ওকে। এবার 0 ohm. তুমি আমাকে বলো তাহলে এখান থেকে যে কারেন্টটা আসতেছে, সেই কারেন্টটা নিউট্রাল ওয়্যারে তো যাবে না, কারণ এখানে কানেকশন নাই। তো লাইভ ওয়্যার দিয়ে অ্যাপ্লায়েন্সের ভিতরে চলে গেল। এখন অ্যাপ্লায়েন্সের ভিতরে গিয়ে সে কি আব্দুল্লাহ সামির মধ্যে যাবে, নাকি এই আর্থ ওয়্যার দিয়ে বেরোয় চলে যাবে বলো? অবশ্যই স্যার আমার ভিতর দিয়ে যাবে স্যার। তোমার ভিতর দিয়ে যাবে না, কাজ করুক, কি হবে? কারণ তো দিয়ে যাবে তোমার রেজিস্ট্যান্স কত বলো? তোমার স্যার রেজিস্ট্যান্স কত? 50,000 ওম 50,000 ওহম। আর ও 50,000 ohm. আর্টওয়্যারের রেজিস্ট্যান্স কত? 0 ohm স্যার। জিরো ওহম। মিটার বুঝতে রেজিস্ট্যান্স তাহলে নাই ইলেকট্রনরা এখান বলতে থেকে আসবে, এসে এখানে দাঁড়াবে, দাঁড়ায় আব্দুল্লাহ সাহেবের দিকে তাকাবে, তাকায় দেখবে 50 কিলো ওহম, বলবে যে আমার কি আমার ঠেকা পড়ছে না শালা, ও এখান থেকে বলে আবার পারছি। 50 কিলো ওহমের মধ্যে দিয়ে আমার যাওয়ার জন্য খুব মানে দরকার পড়ছে, আমার জন্য আর্টওয়্যার ওখানে আসছে, শেষ, ও আর্টওয়্যার চলে যাবে। দৌড় দিবে স্যার। হ্যাঁ, আমার তখন আব্দুল্লাহ সামি সেফ, কি ঠিক আছে কিনা? তাহলে এখন দেখো এই যে হোল পাথওয়েটা, এটা একটা নো রেজিস্ট্যান্স পাথওয়ে হয়ে গেল, আর্থওয়্যার দিয়ে সেই কারেন্টটা আর্থের মধ্যে চলে যাবে, তুমি একদম সেফ। আবার এখন যেহেতু নো রেজিস্ট্যান্স পাথওয়ে এখানে মন দিয়ে শুনবে, এখন যেহেতু নো রেজিস্ট্যান্স পাথওয়ে এখানে ক্রিয়েট হয়েছে, কি ব্যাপার, ক্লাস রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ, যেহেতু আর্থওয়্যারের এখানে প্রেজেন্স আছে নো রেজিস্ট্যান্স পাথওয়ে, তাই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে, হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট যখনই ফ্লো করবে, তখনই এই ফিউজ বলবে যে কি ব্যাপার, কেস তো খারাপ মনে হচ্ছে, এত কারেন্ট কেন, কেস তো খারাপ, সঙ্গে সঙ্গে তখন এই ফিউজ কি হয়ে যাবে বলো? ফিউজ কি হয়ে যাবে? ফিউজটা মেল্ট হয়ে যাবে। ফিউজের এই যে ওয়্যারটা, এই ওয়্যারটা বলো কি হবে? মেল্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। মেল্ট হয়ে যাবে। যখনই ও দেখবে যে এক্সেস কারেন্ট ফ্লো করতেছে, তখনই মেল্ট হয়ে যাবে। এন্ড এইভাবে তুমিও সেফ থাকলা, আর তোমার যে ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্টও এক্সেস কারেন্ট থেকে সেফ থাকলো। তাহলে আমি এখন আনসারটা বলছি, তোমাদের লেখার দরকার নেই, তোমরা রেকর্ডিং থেকে আবার দেখে নেবে। সেটা হচ্ছে যখন আমি জাস্ট বাংলায় বলছি আর কি, তোমরা লিখে নেবে, আমি জানি তোমরা বুঝছো, তারপর আমি একটু বলি। যখন লাইভ ওয়্যারটা যখন আনফরচুনেটলি অ্যাপ্লায়েন্সের সাথে কানেক্টেড হয়ে গেল, তখন লাইভ ওয়্যার থেকে সমস্ত কারেন্ট আর্থ ওয়্যার দিয়ে ফ্লো করবে, কারণ আর্থ ওয়্যারের কোনো রেজিস্ট্যান্স নেই। আর্থ ওয়্যারের কি নেই? কোনো রেজিস্ট্যান্স নেই। আর
যেহেতু কোনো রেজিস্ট্যান্স আর্টওয়্যারের নেই, সো হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট সেখান থেকে ফ্লো করবে, যেটা ফিউজের রেটিং বা লিমিটের বাইরে চলে যাবে, এন্ড তখনই ফিউজ এখানে মেল্ট হয়ে কারেন্ট ফ্লোটা অফ করে দিবে। স্যার এত ডিটেল করে লিখতে হবে? 3 মার্ক না, তোমার তুমি এই ফেজ দেখে দিবে নাকি 3 মার্ক? না না স্যার, কারণ আস্তে, আস্তে। তো আমার প্যারা লেখা লাগবে। হ্যাঁ, শর্ট করে লিখবা। আমরা আবার ওইটা অন দ্য কি স্ক্রিন short করে চলে যাই, লিখতে দেখি আমাদের মার্ক স্কিম ওরা কতটা শর্ট করে লিখেছে। আমি তাহলে অন দ্য স্ক্রিন চলে যাচ্ছি, স্যার, আমার মানে ল্যাপটপ ডেস্কটপ স্ক্রিন চলে যাচ্ছে। এই দেখো স্যার আমি তো ওরা কি থেকে লিখছে, এই যে পড়ো, সালমা পড়ো তো। Sir, if the lights or Eh, high voltage তুমি wire সালমা? touches the KC, হ্যাঁ Sir, সালমা 5A পড়ো। if the live or high voltage wire touches the casing or the machine, then the machine becomes live, হুম, and the large current in the earth wire or resistance of the earth wire is small, so the But fuse এখানে- melts. তুমি এটা লিখবা না, তুমি লিখবা রেজিস্ট্যান্স অফ দ্য আর্ট ওয়্যার ইজ অলমোস্ট 0, এটা লিখবা। Okay, sir. And then হ্যাঁ, the fuse তারপরে? melts and disconnects the supply. হ্যাঁ, এই যে হয়ে গেল, সুন্দর। হ্যাঁ, মুন্নি বুঝছো জিনিসটা? মুন্নি নাই স্যার না? আমি ঠিকমতো শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বেঁধে সমস্যা নেই, যাচ্ছে। Like এই যে এমনে হ্যাঁ এইটুক এমনে বলেছে, ওই বলবো। দেখো ওরা কত সুন্দর করে ওরা শর্টে বলেছে। আরে কেমব্রিজ তো বস। এরা তো কি পয়েন্ট লিখছে, আমি তো নিজে বানিয়ে লিখতে হবে, নিয়ে তো প্যারা ফিজিক্সে। না, এটা ওই শর্টে লিখে দিবা। আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, এই দেখো লাস্টে দেখো যে ব্ল্যাঙ্ক, যে ব্ল্যাঙ্ক পেজ আছে, দেখছো লাস্টে এই ব্ল্যাঙ্ক পেজ গুলোর সিগনিফিকেন্সটা আমি তোমাকে বলি, খেয়াল করো। এটা কিন্তু নিজেরা সিক্রেট রাখবে, কারণ এটা আমরা যারা মানে কেমব্রিজের মানে এক্সামিনার্স, এটা শুধু আমাদেরকে বলা হয়। সো তোমরা সিক্রেট রাখবা। সেটা হচ্ছে, ধরো আনসারটা তোমার এখানে কমপ্লিট হইলো না, আনসারটা কি হলো না, কমপ্লিট হইলো না, বা তুমি গেস করছো যে আনসারটা কমপ্লিট তোমার এখানে হবে না, তা তুমি লাস্টে এখানে 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 লিখবা যে প্লিজ সি ব্ল্যাঙ্ক পেজ, প্লিজ সি পেজ 20 ব্ল্যাঙ্ক পেজ, এখানে লিখবা। আর কি লিখবা? আচ্ছা, প্লিজ সি পেজ see 20 blank page. ব্ল্যাঙ্ক, হ্যাঁ ব্ল্যাঙ্ক পেজ। তারপরে আচ্ছা। তুমি রেস্ট অফ ইউর আনসার তুমি এই ব্ল্যাঙ্ক পেজে গিয়ে তুমি এখানে কোশ্চেন নাম্বার 3A দিয়ে আবার শুরু করবে এখান থেকে। বুঝতে পেরেছি স্যার। কি স্যার 5A দিয়ে এটা কন্টিনিউ করব? 5A হ্যাঁ 5A, স্যার ব্ল্যাঙ্ক পেজের হচ্ছে এটাই পারপাস সব এটা হচ্ছে পারপাস, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের পারপাস। না স্যার যে কোনো জি সাবজেক্ট যে কোনো সাবজেক্ট। আচ্ছা, জি স্যার। স্টেট দ্য নেম অফ দ্য ওয়্যার ইন হুইচ ফিউজ ইজ কানেক্টেড। বলো, আমি শুরুতেই বলছি কোন ওয়্যারে থাকে ফিউজ কানেক্টেড। So live ওয়্যার, এই যে দেখো লাইভ ওয়্যার স্যার, লাইভ লাইভ ওয়্যার, ওয়্যার। ঠিক আছে কিনা? এবার তোমার কাছে চাইছে ফিউজের পারপাসটা কি, এক্সপ্লেইন ওয়াই ফিউজ ইজ কানেক্টেড টু দিস ওয়্যার। কারণ যদি এটা কি মেনশন করতে হবে স্যার যে হাই কারেন্ট ফ্লো? হ্যাঁ, যখন হাই বলবো না, বলবো এক্সেস কারেন্ট, ঠিক আছে? যখন এক্সেস কারেন্ট ফ্লো করবে তখন ফিউজ ওই মেল্ট হয়ে গিয়ে অ্যাপ্লায়েন্স থেকে লাইভ ওয়্যারকে ডিসকানেক্ট করে দেবে, ঠিক আছে কিনা? এটা লিখবো, হ্যাঁ এটাই লিখবা। আমি এটাই লিখছি হ্যাঁ গুড। স্যার। আপনি পেপার পাঠিয়ে দিছি তো। আমরা এই যে একটা কোশ্চেন সলভ করতে গিয়ে দেখো আমরা কিন্তু অনেক কিছু আমরা রিভিশন করে ফেলছি, আমরা শিখে ফেলছি। এভাবেই আমাদের আগাতে হবে, তাহলে দেখবা যে পেপারও সলভ হবে, রিভিশনও হবে, সব হবে। গুড, থ্যাংক ইউ। স্যার এই মিটিংটা শেষ হলে কি আমরা জয়েন করব? হ্যাঁ অবশ্যই, খেয়াল করো। বায়ো দিছিলাম, কেমিস্ট্রি দিছিলাম, দেখছেন একটা? ওই 9th ক্লাসরুমে। হ্যাঁ, ওকে আর যে রেড স্পটের এগুলো সলভ করে দিছি। গুড।
তুমি রুবায়েত জামান তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে আমরা কেমিস্ট্রি বায়োলজি কোন ইয়ারটা আমরা গত উইকে শেষ করছি সেটা আমাকে তুমি বলে দিবা, আমি এই উইকে ভাইভা এক্সামের আচ্ছা অ্যারেঞ্জমেন্ট করব। আরেকবার দেখতে হবে যে কোনটা করছি, হ্যাঁ মনে নাই ঠিক। আচ্ছা দেখো, দ্য ninth class কেবল में বলে দিব? অফ আ হেয়ার ড্রায়ার, হ্যাঁ দেখো, দ্য কেবল অফ এ হেয়ার ড্রায়ার কন্টেইনস অনলি 2 ওয়্যারস। একটা হেয়ার ড্রায়ারের কেবলের মধ্যে দুইটা, আচ্ছা ওই ফিউজের আনসারটা ওরা কি লিখছে আমরা তো দেখলাম না, এই দেখো কি লিখছে পড়ো তো রুবায়েত জামান। In the fuse mirrors, the live wire is not connected to any part of the device or is isolated from the main supply. হ্যাঁ এই তো সেম আনসার। So, এই basic এখন- answer. হ্যাঁ এখন দেখো হেয়ার ড্রায়ারের সে দুইটা ওয়্যার কানেকশন থাকে। আচ্ছা কোন দুইটা ওয়্যার অবশ্যই আমাদের লাগবেই সবসময় একটা ইকুইপমেন্ট So, live and neutral. লাইভ আর নিউট্রাল। Live and hardware- neutral. Easy. আর্টওয়্যার তো হচ্ছে সেফটি, এখন আমরা বাঙালিরা তো সেফটি হিসেবে তো খেয়াল করি না, ওই আমরা 2 পিন প্লাগ দিয়ে চালাই আগে কম খরচ, বিশেষ করে আমার মতো কিনতে যারা, কি আছে? সেটাই। করোনা ভাইরাসকে আমরা ভয় পাচ্ছি না, আবার আর্টওয়্যার ওটা তো কেউ পাত্তা হবে না স্যার। সেটাই। ওরে স্যার, কি বাজে এই অবস্থা। আবার কোথায় কি গেল, কোথায় কি ক্লিক করলাম, যা ক্লিক মারা গেছে, খাইছে। কি কি মারলেন? suggest why hair dryer does not need an artware. Artware কেন hair dryer কেন artware লাগবে? স্যার হেয়ার ড্রায়ারে আগে থেকে প্লাস্টিক কেসিং আছে। শোনো আমি Insulation আছে। তোমরা কখনো ওই যে আয়রন করা মেশিন বা হেয়ার ড্রায়ার তোমরা দেখবা যে ওদের তারগুলো অনেক মোটা হয়, তাই না? তারগুলো অনেক কি হয় বলো তো, মোটা হয়। তো ওই মোটা ওয়্যার যেগুলো, মোটা ওয়্যারের মধ্যে ধরো এইটা হচ্ছে ওয়্যার, এটা হচ্ছে ওয়্যারের ইনসাইড পার্ট, সেই মোটা ওয়্যারের উপরে ডাবল লেয়ার ইনসুলেশন থাকে। প্রথমে একটা ইনসুলেশন থাকে, তারপরে আরেকটা লেয়ার অফ ইনসুলেশন, ডাবল ইনসুলেশন, যার ফলে সেখান থেকে কোনো ডেঞ্জার ঘটার কোনো চান্সেস থাকে না। এই জন্য হ্যাঁ, এই জন্য ধরো হেয়ার ড্রায়ার বা ধরো আমি যদি বলি আয়রন, মানে আয়রন করা মেশিন বা ধরো কোনো মাল্টি প্লাগ বা সকেট, তুমি দেখবা যে এদের সাথে ওয়্যার অনেক মোটা হয়। ওয়াশিং মেশিন, এদের সাথে ওয়্যার অনেক মোটা হয়, কারণ এদের মধ্যে কি থাকে বলতো, হ্যাঁ এদের মধ্যে কি থাকে, ডাবল ইনসুলেশন থাকে, ডাবল ইনসুলেশন। যার ফলে এই ওয়্যারের সাথে তোমার আউটসাইড থেকে এই ওয়্যারের সাথে কানেকশন হওয়ার কোনো চান্সেস থাকে না। এই ঠিক আছে কিনা? ইলেকট্রিসিটি থেকে মানে ইলেকট্রিসিটি থেকে তোমার দুর্ঘটনা ঘটতে পারে 3 রকম ভাবে, 3 রকম ভাবে দুর্ঘটনা ঘটতে পারে। কয় রকম ভাবে তোমার কোনো দুর্ঘটনা মানে ঘটতে পারে বলো, করকম? 3 রকম ভাবে দুর্ঘটনা ঘটতে 3 রকম ভাবে পারে। দুর্ঘটনা। 3 রকম ভাবে। আবার বলবেন? সবাই সাবধান। বলছি ইলেকট্রিসিটি থেকে দুর্ঘটনা ঘটার 3টা কারণ থাকতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে ড্যামেজ ইনসুলেশন। দেখো আমি বলি, এটা লিখে রাখো, 3 ডেঞ্জার্স অফ ইলেকট্রিসিটি, জাস্ট এই পার্টটা লেখো, 3 ডেঞ্জার্স। হ্যাঁ জাস্ট এই পয়েন্টটা লেখো আর বাকিগুলো শোনো। 3 ডেঞ্জার্স অফ ইলেকট্রিসিটি হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ড্যামেজ ইনসুলেশন। মানে ধরো এই যেটা ওয়্যার, মানে ওয়্যারের এই ভিতরের পার্টটা আর কি, এর বাইরে একটা লেয়ার অফ ইনসুলেশন ছিল, কিন্তু সেটা কোনো কারণে ধরো ভেঙে গেল, ইনসুলেশনটা কোনো একটা কারণে কি হলো বলো, নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। হ্যাঁ তখন তুমি যদি এখানে হাত দাও তো তোমার তো লীলা কি হবে, সাঙ্গ হয়ে যাবে। ওইটাই ড্যামেজ ইনসুলেশন। হ্যাঁ রাইট। তারপর আছে ওভারহিটিং অফ ওয়্যার, মানে ওয়্যার যদি বেশি হিটিং হয়ে যায়। আর হচ্ছে ড্যাম কন্ডিশন, মানে তোমার গা হাত পা যদি ভেজা থাকে বা আশপাশ যদি ভেজা থাকে। হ্যাঁ আমি অফ করে দিচ্ছি। তাহলে স্নেহা তুমি এন্ড করে দাও, আমরা সবাই আবার জয়েন করি।